আজকের এই ভিডিওতে আমরা স্প্লিট স্ট্রিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা কিভাবে একটা স্ট্রিংকে স্প্লিট করতে পারি। স্ট্রিং মানে হচ্ছে কি ভাগ করা, বা যেমন আমাদের কাছে একটা দণ্ড দেয়া আছে, এটাকে আমরা অনেক অংশে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি স্প্লিট বলা হবে। যেমন এখানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, দিস ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। এটা কি একটা সেন্টেন্স। এখন আমরা চাচ্ছি এটাকে ভাগ করব, দিসকে আলাদাভাবে ভাগ করব, ইজকে আলাদাভাবে ভাগ করব, দাকে আলাদা করব, বেস্টকে আলাদা করব, ল্যাঙ্গুয়েজকে আলাদা করব। এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের স্প্লিট ফাংশন ইউজ করা লাগবে। এখন আমরা স্প্লিট ফাংশন কিভাবে ইউজ করব? এই সিনট্যাক্স কি? এই সিনট্যাক্স হচ্ছে প্রিন্ট থাকবে। প্রিন্টের ভিতরে আমরা প্রথমে কি লিখব? ভেরিয়েবল। ওই যে আমরা যাকে ভাগ করতে আছি সেটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে। সাপোজ ওইটা হচ্ছে নেম ভেরিয়েবলের মধ্যে আছে, তাহলে প্রথমে ভেরিয়েবলটার নাম লিখব, তারপর একটা ডট দিব। ডট দেওয়ার পর স্প্লিট ফাংশনটা লিখব। স্প্লিট ফাংশন লিখার পর আমরা কোথায় ভাগ করতে যাচ্ছি সেটা লিখব। সাপোজ আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা করব, তাহলে ওয়ার্ডের মাঝে কি একটা গ্যাপ আছে, তাহলে ওই গ্যাপটা দিব। আর যদি আমরা চাই যে আই, যেখানে আই আছে তার ওইখানে ভাগ হয়ে যাবে, তাহলে ওইখানে আই লিখে দেবো, তাহলে ওর মাঝে ভাগ হয়ে যাবে। কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। সাপোজ এখানে টেক্সট দিয়ে একটা ভেরিয়েবল লেখা আছে, দিস ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। এখন আমরা চাচ্ছি দিসকে আলাদা করব, ইজকে আলাদা করব, দাকে আলাদা করব। এটার জন্য আমরা কি করব? প্রথমে প্রিন্ট লিখব। প্রিন্ট লেখার পর আমরা ভেরিয়েবলটার নেম লিখব, অর্থাৎ টেক্সট লিখব। এখানে নেম হবে না, এখানে হবে টেক্সট। টেক্সট লিখার পর একটা ডট দিব। ডট দেওয়ার পর স্প্লিট ফাংশন লিখব। তারপর আমরা কি চাচ্ছি যে দিস ইজ, প্রত্যেকটা ওয়ার্ড যেহেতু আলাদা করব তার মাঝে কি গ্যাপ আছে, একটা স্পেস আছে। সো এইটা স্পেসটা আমরা এখানে বোঝানোর জন্য ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিলাম। তাহলে আমাদের আউটপুট কি দেখাবে? দিসকে আলাদা করবে, ইজকে আলাদা করবে, দাকে আলাদা করবে, বেস্টকে আলাদা করবে এবং ল্যাঙ্গুয়েজকে আলাদা করবে। আরেকটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, যেমন এখানে একটা ভেরিয়েবল লেখা আছে ওয়ার্ড। ওয়ার্ডের মধ্যে পাইথন, জাভা, বিভিন্ন রকম ওয়ার্ড লিখে আছে কমার মাধ্যমে। এখন আমরা চাচ্ছি যে পাইথনকে আলাদা করব, জাভাকে আলাদা করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করব। এখন এটা করার জন্য আমাদের কি প্রথমে প্রিন্ট ফাংশনে হেল্প নেওয়া লাগবে। অবশ্যই এখানে প্রিন্টটা ছোটো হাতে হবে, বড় হাতে দিলে কিন্তু এটা ইরর দেখাবে। প্রিন্টের পরে আমরা কি ওয়ার্ডকে দিব, অর্থাৎ এখানে ভেরিয়েবল নেম থাকবে। এখানে যেহেতু বড় হাতের ইউজ করছি, এখানে বড় হাতের ইউজ করা লাগবে, নয়তো বা ইরর দেখাবে কিন্তু। সো এখানে ভেরিয়েবল নেম লিখলাম, তারপর হচ্ছে একটা ডট দিব, তারপর স্প্লিট ফাংশনকে ইউজ করব। এখন যেহেতু প্রত্যেকটার সাথে কি এক একটা করে কমা আছে, সো আমরা কমার ওইখানে যেহেতু ভাগ করব, সো এখানে ডাবল কোটেশনের মধ্যে কি কমা ইউজ করব। তাহলে আউটপুট আমরা কী পাবো? পাইথন পাবো, জাভা, সি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ হয়ে যাবে। আরেকটা উদাহরণের মাধ্যমে যদি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, যেমন আরেকটা এখানে উদাহরণ আছে। এখানে পাইথন, জাভা, সি, জাভাস্ক্রিপ্ট, পিএসপি সবগুলো ভাগ করা আছে কি একটা কোলনের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে? সব একই। তাহলে প্রিন্টের পর হচ্ছে আমরা এখানে যে ভেরিয়েবলটা সেটা লিখলাম, তারপর একটা ডট দিলাম, স্প্লিট দিলাম। তারপর যেহেতু এখানে কোলন দ্বারা সবগুলোকে আলাদা করা আছে, যেহেতু আমরা ক্লোনের ওইখানে স্প্লিট করব, সো আমরা কি এখানে ক্লোন দিয়ে দেব। অনুরূপভাবে পরে আমাদের একটা বড় একটা ওয়ার্ড দেওয়া আছে, ক্যাট, ব্যাট, স্যাট, ফ্যাট, অর। এটা একটা সেন্টেন্স। তো আমরা এখন কি চাচ্ছি যে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে স্প্লিট করব। তাহলে আমরা কি লিখব? তাহলে প্রিন্ট দিব, তারপর ভেরিয়েবল নেম লিখব। যেহেতু এখানে ভেরিয়েবল হচ্ছে ওয়ার্ড, তাহলে এখানে কি হবে? এক্স হবে না, ওয়ার্ড হবে। ওয়ার্ড দিব, তারপর একটা ডট দিব, দেওয়ার পর কি স্প্লিট লিখব, তারপর এখানে টি দিব। টি দিলে কি হবে? যে সি এ কেটা আলাদা হয়ে যাবে, তারপর টিটা থাকবে না, বি এটা বেটা আবার কি আলাদা হয়ে যাবে। এখানে সেট আলাদা হবে, এখানে এফটা আলাদা হবে, এখানে অরটা আলাদা হবে। আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে। তাহলে আমাদের কি সিনট্যাক্স, কি স্প্লিটের সিনট্যাক্স হচ্ছে, প্রথমে আমরা প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার পর এখানে ভেরিয়েবল নেম যেটা থাকবে সেটা দেব, ওয়ার্ড। তারপর একটা ডট দিব, তারপর স্প্লিট ফাংশন ইউজ করব। স্প্লিট ফাংশন ইউজ করার পর কী করব? এখানে আমরা ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশনের মধ্যে যার মধ্যে আমরা কি ভাগ করতে যাচ্ছি, যেমন এখানে টির এপিড ওপিড ভাগ করতে যাচ্ছি, তাহলে এখানে কি টিটা লিখে দেব। তারপর এটাকে যদি আমরা রান করি তাহলে কি সেটা ভাগ হয়ে যাবে। যেমন এখানে টি এর এই পাশে সি এটা ভাগ হয়ে গেল, এখানে বি এটা ভাগ হয়ে গেল। আর কিছু এখন আমরা কম্পাইলের মাধ্যমে প্র্যাকটিস করব, তাহলে আশা করি বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কম্পাইলের মাধ্যমে স্প্লিট স্ট্রিং করব, স্ট্রিং দিয়ে স্প্লিট করব। সাপোজ আমাদের কাছে একটা টেক্সট নামে ভেরিয়েবল দেওয়া আছে, এই ভেরিয়েবলের মধ্যে একটা সেন্টেন্স দেওয়া আছে কি দিস ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। এখন আমরা কি চাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা করব। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রিন্ট
প্রিন্ট দেওয়ার পর ব্র্যাকেট দিব, তারপর আমাদের কি লিখতে হবে, ভেরিয়েবলের নামটা টেক্সট, তারপর একটা কি ডট দিতে হবে, ডট দেওয়ার পর স্প্লিট ফাংশন লিখব, স্প্লিট ফাংশন দেওয়ার পর একটা ব্র্যাকেট দিতে হবে, তারপর ডাবল কোটেশনের মধ্যে আমরা কিসের মধ্যে আমরা ভাগ করতে চাই, মানে আমরা যে ভাগ করব সেটা আইডেন্টিফাই করে দেওয়া লাগবে। আমরা কোথায় ভাগ করতে যাচ্ছি, যে দিসকে আলাদা করব, ইসকে আলাদা করব, দাকে আলাদা করব, তাহলে তাদের মাঝে কি আছে, স্পেস আছে, তো তাদের মাঝে স্পেস বোঝাতে আমি স্পেস দিলাম। তাহলে এখন আমাদের আউটপুট কি আসবে, আমাদের আউটপুট আসবে আর দিসটা আলাদা হবে, ইসটা আলাদা হবে, দাটা আলাদা হবে, বেসটা আলাদা হবে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, যেখানে পাইথন, জাভা, সি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। এখন এসব আলাদা করার জন্য আমরা কি করব, প্রথমে প্রিন্ট ফাংশনের হেল্প নেব, প্রিন্ট ফাংশনকে নিয়ে তারপর কোন ভেরিয়েবলের মধ্যে আছে ওয়ার্ড ভেরিয়েবল, তাহলে ওয়ার্ড ভেরিয়েবলকে নিলাম, তারপর একটা ডট দিব, ডট দেওয়ার পর আমরা কি এগুলোকে ভাগ করব, তাহলে স্প্লিট ফাংশনের হেল্প নেব, স্প্লিট ফাংশন নেওয়ার পর আমরা কি এখানে ডাবল কোটেশনের মধ্যে কি রাখবো, যে আমরা যে ভাগ করতে চাই তার মাঝে কি আছে, তাহলে পাইথন আর জাভার মাঝে কি আছে, একটা কমা আছে, তাহলে কমাটা দিয়ে দেবো। জাভার সি এর মাঝে কি আছে, একটা কমা আছে, সো আমরা এখানে যদি কমা দিই তাহলে আমাদের কি প্রত্যেকটাই ভাগ হয়ে যাবে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নেম নিছি, যেখানে প্রত্যেকটা ওয়ার্ড জাভা, পাইথন এসব কি একটা কোলনের মাধ্যমে সেপারেট করা আছে। তাহলে এটাকে যদি আমরা কি স্প্লিট করতে চাই, তাহলে কি প্রথমে প্রিন্ট ফাংশন লিখব, তারপর ব্র্যাকেট দিয়ে তারপর ভেরিয়েবল নেম, এখানে ভেরিয়েবল নেমের নাম কি নেম, তাহলে নেম দিলাম, নেম দেওয়ার পর একটা ডট দিব, তারপর স্প্লিট ফাংশনে হেল্প নেব, স্প্লিট ফাংশন লেখার পর এখানে ডাবল কোটেশনের মধ্যে কি লিখব, আমাদের পাইথনের জাভার মাঝে কি আছে, আমাদের একটা কোলন আছে, তাহলে কোলনটা লিখে দেব, তাহলে আমাদের পাইথন জাভা সবটাই কি স্প্লিট হয়ে যাবে আগের মতো। লাস্ট আরেকটা উদাহরণ নিয়েছি, এখানে ট্রিপল-এস নামে একটা ভেরিয়েবল আছে, যেখানে ক্যাট, ব্যাট, সেট, ফ্যাট, অর এগুলো আছে। এখন আমি চাচ্ছি কি, যে এখানে যে টি আছে তার আগে পিছে এটা কি ভাগ হয়ে যাবে। যেমন আমরা যদি প্র্যাকটিক্যাল করে বিষয়টা, প্রথমে প্রিন্ট লিখলাম, তারপর কি ভেরিয়েবল নেম ট্রিপল-এস লিখলাম, তারপর হচ্ছে একটা ডট দিলাম, ডট দেওয়ার পর স্প্লিট ফাংশনটা লিখলাম, তারপর ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়ে আমরা কার মধ্য থেকে ভাগ করতে চাই, টি এর অপর পাশে কি আমরা ভাগ করবো, তাহলে টি লিখলাম। তাহলে আমাদের শেখা অনুযায়ী এখানে কি আসার দরকার, আউটপুট হচ্ছে সিএ, বিএ, এসএ এসব আসার দরকার, যে সিএ, বিএ, এসএ এসব আসছে। অর্থাৎ আমরা কি এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি যাই লিখছি তার আগে পরে সবটা কি ভাগ হয়ে যাবে। আশা করি এবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।